দোয়া মোনাজাতে শরিক হয়েছিলাম এই মাজারে, যেখানে শহীদ জিয়া বীরুত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই পাশাপাশি শুয়ে আছেন। এখানে মনে হচ্ছে যেন গোটা বাংলাদেশের মানচিত্রটা শুয়ে আছে। এখানে এলে মনে হয় বাংলাদেশ যুদ্ধ করে যে স্বাধীন হয়েছে অনেক রক্ত অনেক ত্যাগের বিনিময়ে, সেই আবেশটা এখানে পাওয়া যায়। এখানে আসতে পরে আল্লাহর দরবারে প্রার্থনা করার মতো যে নরম এবং বিগলিত মনের প্রয়োজন হয়, সে মানসিকতাটাও স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। এই জন্য এখানে আজকে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। প্রবাসীরা বাংলাদেশের মাটিতে পা রেখে সবার আগে এখানে আসছেন। এ সব কিছু মিলিয়ে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উক্তি মতো বাংলাদেশই তার একমাত্র ঠিকানা, এই ঠিকানা বাংলাদেশটাকে যেন রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব জিয়াউর রহমান বীরুত্তম, আরাফাত রহমান কোকো সহ জুলাই আন্দোলনে 1971-এর রণাঙ্গনে যারা শহীদ হয়েছেন প্রত্যেককে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহতদেরকে দ্রুত সুস্থতা দেন এবং তাদের পরিবারকে শোক সইবার ক্ষমতা দেন। এটাই আল্লাহর দরবারে প্রার্থনা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের জন্য যা ক্ষতি হওয়ার তো ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু সেই ক্ষতির সিঁড়ির উপরে দাঁড়িয়ে আবার যে একটা নতুন জিনিস আমরা দেখলাম, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। চিরবৈরী দুটি দেশ পাকিস্তান এবং ভারত, এই দুই দেশের দুইজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার দাফনের দিন বাংলাদেশ জাতীয় সংসদে বসে হাত মিলিয়েছে। এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বলে আমরা মনে করি। সুতরাং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সবার যে শ্রদ্ধা আছে, প্রতিবেশী যারা যেখানে যে অবস্থানে আছে, এটা দিয়ে তাই প্রমাণ হয়েছে। সুতরাং এখানে শূন্যতার প্রশ্ন আসে না। জনাব তারেক রহমান সাহেব কিন্তু ইতিমধ্যেই বলেছেন, মায়ের পথ চলা যেখানে থেমেছে সেখান থেকে আমি শুরু করব। সুতরাং এর মধ্যে ঠিক আপনারা বুঝে নিতে পারেন যে না, এই প্রবাহমান ধারা যেটা, এই ধারাটা বহাল থাকবে।